الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. فقال رسول الله صلى الله عليه وسلم إن المقسطين عند الله على منابر من نور عن يمين الرحمن الذين يعدلون في حكمهم وأهليهم وما ولوا أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ান ইকরাম, সর্বোপরি আল্লাহর দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ পাকের ঘর মসজিদে এসে দ্বীনি কিছু কথা বলা এবং শোনার জন্য তৌফিক দান করেছেন। ওই রব্বে কারীমের দরবারে আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ি সেই আকায়ে নামদার তাজদারে মদিনা মাহবুবে কিবরিয়া জেদার গোশায়ে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর একবার দরুদ পড়লে 10টা রহমত নাজিল হয়, 10টা সগীরা গুনাহ মাফ হয়। সেই নবীর উপরে আমরা প্রত্যেকেই একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয়বস্তু হলো ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্পর্কে। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হলো ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা সম্পর্কে। সূরা নিসা আয়াত 105 আল্লাহ তাআলা বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহ তাআলা বলেন, ওগো নবী, আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি, এই কিতাবখানা নাজিল করেছি কেন? লিতাহকুমা বাইনান নাস, যাতে করে আপনি এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে মানুষের মাঝে মীমাংসা করতে পারেন, ফয়সালা করতে পারেন, ন্যায় বিচার করতে পারেন, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন। এই কারণে আমি রব্বে কারীম আপনার উপরে এই কিতাব নাজিল করেছি তথা কোরআন। লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ, আল্লাহ পাক যেইভাবে আপনাকে কোরআন বোঝার মতো উপলব্ধি শক্তি দিয়েছে, এইভাবে কোরআন আপনি বুঝে মানুষের মাঝে মীমাংসা করেন, ফয়সালা করেন। ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, তবে ফয়সালা করার ক্ষেত্রে আপনি যেন কোনো খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যান। এমন ভাবে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করবেন
ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে যাতে আপনার কোনো খেয়ানতকারীদের পক্ষপাতিত্ব করতে না হয়। তাহলে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা এটা শুধু রসুলের দায়িত্ব নাকি আমাদের দায়িত্ব? আমাদেরও দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আজ পর্যন্ত যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে তাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে। ন্যায় বিচারে যে সময় হবে না, ওই সময় সমাজের ভিতরে জুলুম নির্যাতন শুরু হয়ে যায়, সমাজের শৃঙ্খলা আর ঠিক থাকে না, সমাজের ভিতরে অশান্তি বিস্তার করে। এটা ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে একটা ঘটনার প্রেক্ষাপটে। ঘটনাটি হলো, ওই সময় মদিনার মধ্যে একটা গোত্র ছিল, ওই গোত্রের নাম ছিল বনু উবাইরিক। এই বনু উবাইরিক গোত্রে একজন ব্যক্তি ছিল, ওই ব্যক্তির নাম ছিল বিশর। এই বিশর সে মুসলমানদের সাথে মিলিয়ে থাকতো, কিন্তু এই লোকটার ভিতরে নেফাকি ছিল, তথা সে ছিল মুনাফিক, কিন্তু মুসলমান ছদ্মবেশে মুসলমানের ভিতরে বসবাস করত। এই বিশর একদিন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে চুরি করে। রাত্রেবেলা তার ঘর থেকে চুরি করে এই বিশর। তো চুরি করার সময় সে একটা বুদ্ধি কৌশল খাটায়, সেটা হলো গমের বস্তা চুরি করে এবং কিছু যুদ্ধের হাতিয়ার চুরি করে। গমের বস্তা চুরি করার সময় সে গমের বস্তার পিছনে একটু ছিদ্র করে সে ওই বস্তা নিয়ে যায়, এক ইহুদির দরজা পর্যন্ত গমের বস্তা ছিদ্র করে নিয়ে যায়। এবং যুদ্ধের কিছু হাতিয়ার সে রাত্রে বেলা চুরি করার পরে এই যুদ্ধের হাতিয়ার গুলা রাখে ওই ইহুদির বাড়িতে। ইহুদিকে বলে, আমি তোমার কাছে এই রাত্রে পর্যন্ত আমানত রাখলাম, সকালবেলা তোমার কাছ থেকে নিয়ে যাব। এইদিকে সে আরেকটা কাজ করছে, গমের বস্তা চুরি করে ছিদ্র করে ওই রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি থেকে ওই ইহুদির ঘরের দরজা পর্যন্ত অল্প একটু পর পর গম ফালায় রাখছে। তো সকালবেলা যে সময় জানাজানি হয়ে গেল যে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী রিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর থেকে রাতের বেলা চুরি হয়েছে, তো এ কথা জানার পরে সাথে সাথে সাহাবায়ে কেরাম তল্লাশি শুরু করলো। এক পর্যায়ে দেখে একটু পর পর গম পড়ে আছে। ওই নিশানা ধরে যাওয়ার পরে দেখে এক ইহুদির দরজা পর্যন্ত যায়। তারপরে ওই ইহুদিকে জিজ্ঞাসা করে যে তুমি বোধহয় চুরি করেছো। আবার ওই ইহুদির ঘরে ওই যে বিশর, সে কিন্তু গমের বস্তা ওই ইহুদির দরজা পর্যন্ত ছিদ্র করে নিয়ে যাওয়ার পরে ছিদ্র বন্ধ করে তারপরে মাথা করে বাড়ি চলে গেছে, কিন্তু গম পড়ে আছে ইহুদির দরজা পর্যন্ত। আরেকটা সে কাজ করছে, সেটা হলো রাত্রেবেলা তার কাছে তরবারি রাখছে যে সকালবেলা তোমার কাছ থেকে নিয়ে যাবো। সে কোনো কারণ ছাড়াই, সাক্ষ্য ছাড়াই সে রেখে দিয়েছে, সে ভালো মনে করে রেখে দিয়েছে। তো সকালবেলা যে সময় তার কাছে সকলেই তার কাছে গিয়েছে, যাওয়ার পরে এখন সাক্ষ্য চাইছে তার কাছে, তোমার কাছে যে বিশর এই তরবারি রাখছে, তুমি বলতেছো আমি চুরি করি নাই, চুরি করছে বিশর, এটার দলিল কি? কিন্তু ইহুদি রাত্রেবেলা সে তার তরবারিটা রাখছে, তার কাছে তো কোনো সাক্ষী নেই। একে তো তার কাছে কোনো সাক্ষী নাই, দ্বিতীয়ত তার ঘরের দরজা পর্যন্ত গম পড়ে আছে। আবার ওই দিক থেকে বিশর সে বলতেছে সে বাঁচার জন্য আমার নাম বলতেছে, আসলে সেই চোর, চুরি সেই করেছে। আরেকটা সে কাজ করেছে, রাত্রেবেলা সে যে গমের বস্তা সে চুরি করেছে, চুরি করার পরে রাত্রে এটা রান্না করে আশেপাশে লোকজন যারা আছে তাদেরকে খাওয়াইছে। খাওয়ানোর পরে এখন তার পক্ষে সাপোর্ট দিচ্ছে, তার পক্ষে সাফাই গাইতেছে, এটা বিষয় চুরি করে নাই, চুরি করছে ওই ইহুদি। কিন্তু তার কাছে কোনো প্রমাণ নাই ইহুদির কাছে যে আমার কাছে এই তরবারি গুলো সেই ইহুদি, সেই বিশর নামক ব্যক্তি আমার কাছে রাখছে। এমন পরিস্থিতিতে রসুলের কাছে বিচার যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো ফয়সালা দিবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এই আয়াতটা নাজিল করে দেয়। নাজিল করার পরে ওই ইহুদি সে তো মুক্ত হয়ে যায়, কিন্তু বিশর সে জানতে পারে আমার বিষয়ে আল্লাহ তাআলা রাসূলকে জানায়া দিয়েছে। ওই সময় সে মদিনা থেকে পালায়া মক্কায় গিয়ে কাফের মুশরিকদের সাথে আতাত করে সেখানে তার খুব খারাপ অবস্থায় তার ইন্তেকাল হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে সেই মুনাফিক বিশরের যে অবস্থা এটা আল্লাহ তাআলা উন্মোচন করে দিলেন, খুলে দিলেন। এরপর এখান থেকে মুফাসসিরিন ইকরাম বলেন দুইটা বিষয় এখান থেকে বের হয়। এক নম্বর,
যে সমস্ত ব্যক্তিরা বিশরের আশেপাশে যারা ছিল তারা তার কাছ থেকে রাতের বেলা কিছু গম খেয়ে তার পক্ষে সাফাই গাইছে যে বিশর চুরি করে নাই, কিন্তু চুরি কিন্তু সেই করছে, কিন্তু জানার পরেও বলছে সে চুরি করে নাই। কেন বলছে? রাত্রে তার কিছু জিনিস খাইছে, খাওয়ার পরে সকালবেলা তার পক্ষে সাপোর্ট দিছে। এখানে সে যে অপরাধী 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 জানার পরেও তার পক্ষে সাপোর্ট দিচ্ছে, সে চুরি করে নাই। তো এক নম্বর বিষয়, যারা উকিল হয়ে আসামিকে জামিন দেওয়ার জন্য এভাবে ঘুরে বেড়ায়, তারা জানে সে অপরাধী, এরপরে তার পক্ষে সাফাই গায় কিছু টাকা খেয়ে, স্পষ্ট হারাম। দুই নম্বর, আপনি তার পক্ষে ওয়াকালতি করে দুনিয়াতে বড় জোর আপনি তাকে জামিন করে দিতে পারেন, কিন্তু রব্বে কারিমের আদালত থেকে জামিন করে দিবে কে? আপনি দুনিয়ার আদালত থেকে তাকে বাঁচায় দিলেন, কিন্তু রব্বে কারিমের আদালত থেকে কে বাঁচাইবে? ওই সময় তা আপনার জন্যই উকিল প্রয়োজন হবে। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা পুরো ঘটনাটা স্পষ্ট ভাবে উন্মোচন করে দিলেন, খুলে দিলেন। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফয়সালা করলেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসীমা, এত সূক্ষ্মভাবে মীমাংসা করেন, ফয়সালা করেন, যাতে করে আপনি কোনো খেয়ানতকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যান। যদি রব্বে কারীম এই আয়াতটা নাজিল না করতো, ওই ইহুদের পক্ষে কোনো সাক্ষ্য ছিল না। রাসূল কিন্তু সাক্ষ্য দিয়ে দিত ওই ইহুদি চুরি করেছে, কিন্তু আসলে কিন্তু ইহুদি চুরি করে না, চুরি কিন্তু করেছে সেই বিশর। আল্লাহ পাক আয়াত নাজিল করে রাসূলকে সতর্ক করে দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুন্দরভাবে মীমাংসা এবং ফয়সালা করে দিলেন। এই বিচার ব্যবস্থার ভিতরে আজকে শুধু টাকা খেয়ে স্পষ্ট দিবালোকে খুনি যারা আছে এরা মুক্তি পেয়ে যাচ্ছে টাকার বিনিময়ে। এই সূরা নিসা আয়াত ৫৮ আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বি, যখন তোমরা মীমাংসা করো, ফয়সালা করো, ফাহকুমু বিল আদল, ইনসাফের সাথে ন্যায় বিচার করো, ন্যায় বিচার করো ইনসাফের সাথে। ইন্নাল্লাহা নি'মা ইয়া'ইযুকুম বি, নিশ্চয় আল্লাহ পাক তোমাদেরকে সৎ উপদেশ দিচ্ছে, আল্লাহ পাক তোমাদেরকে নসিহত করতেছে যে তোমরা ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করো। ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, কারণ রব্বে কারীম তিনি তোমাদের সব কিছু শ্রবণ করতেছেন এবং সব কিছু অবলোকন করতেছেন, দেখতেছেন। এই কারণে যে সময় তোমরা মীমাংসা করো, ফয়সালা করো, ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, কোনো জালেমের পক্ষে তোমরা পক্ষপাতিত্ব করিও না, কোনো মজলুমের উপর তোমরা জুলুম করিও না। আল্লাহ তাআলা বলেন, ফালা তাখশাউনান নাস ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো মানুষকে ভয় করো না। এই ভয় তুমি করিও না আজকে যদি আমি তার পক্ষে ন্যায় বিচার করি, 5 বছর পর হয়তো ক্ষমতার পরিবর্তনের পর আমার জেল হতে পারে, আমাকে আবার কারাদণ্ড হতে পারে। এই মানুষের ভয়ে তোমরা ন্যায় বিচার থেকে বিরত থেকো না। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই ভয়ে তোমরা আমি রব্বে কারীমের আয়াতকে তোমরা অল্প মূল্যে বিক্রয় করো না। তুমি জানো এই ব্যক্তি অপরাধী, তারপরেও তুমি তার কাছ থেকে কিছু টাকা খেয়ে, অল্প মূল্য কিছু খেয়ে তাকে তুমি জামিন করে দিলা। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই কাজ তোমরা করো না অল্প মূল্য। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রব্বে কারীমের কিতাব তথা কোরআন যা ফয়সালা করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারাই হলো কাফের। তারা কাফের যারা রব্বে কারীমের কিতাব দিয়ে মীমাংসা করে না, ফয়সালা করে না, ন্যায় বিচার করে না, ইনসাফ প্রতিষ্ঠা করে না, আল্লাহ পাক বললেন তারা কাফের। তো কাফেরের অর্থ কি? মুফাসসিরিন ইকরাম বলেন, যদি কোনো ব্যক্তি, কোনো বিচারক যদি এই কথা বিশ্বাস স্থাপন করে যে ৭২-এর সংবিধানের আসল সংবিধান কোরআন মানি না, তথা কোরআনে যেই বিধান আছে এটা আমরা মানি না, যদি এমন কেউ বলে, তাহলে এই ব্যক্তি কাফের, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, স্পষ্ট সে ওই ব্যক্তি কাফের। আর যদি বলে যে কোরআনের ভিতরে যে বিধান আছে আমি এগুলি মানি,
আল্লাহ পাক প্রতিটি ক্ষেত্রে প্রতিটি অপরাধের স্পষ্ট শাস্তি এবং বিধান আল্লাহ পাক দিয়েছেন। তবে পরিস্থিতির কারণে, ইসলামিক রাষ্ট্র না হওয়ার কারণে আমি এই শাস্তিগুলি আমি আরোপ করতে পারতেছি না। তবে কোরআনে যেই সমস্ত বিধিবিধান আল্লাহ পাক দিয়েছেন এগুলি সব সত্য। যদি এমন আকীদা ভিতরে লালন করে তাহলে এই সময় এই ব্যক্তি মুসলমান থাকবে, তবে তার কর্মকাণ্ডটা কুফরি হবে। সে মুসলমান কিন্তু কাজটা করলো কুফরি। আর যদি বলে কোরআন বিশ্বাস করি না, কোরআন মানি না, কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নাই, তাহলে এই ব্যক্তি যে কাফের এই ব্যাপারেও কোনো সন্দেহ নেই, স্পষ্ট কাফের। এই কারণে যে কোনো ক্ষেত্রে চেষ্টা করা কোরআন দিয়ে মীমাংসা করা, কোরআন দিয়ে ফয়সালা করা, কোরআন দিয়ে মীমাংসা করা আর ফয়সালা করার ক্ষেত্রে কোনো মানুষের ভয় না খাওয়া, যে আমার ক্ষমতার পরিবর্তনের পর আবার হয়তো আমার জেল হতে পারে, এই ভয়ে আল্লাহ পাকের বিধানকে বিকৃত না করা, অল্প মূল্যে নিজের যে ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করার যে আমার একটা অর্পিত দায়িত্ব, এটাকে বিকৃত না করা। সূরা মায়েদা আয়াত 45 আল্লাহ তাআলা বলেন, وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذْنَ بِالْأُذْنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاصٌ। আল্লাহ পাক বলেন, আমি তাদের জন্য কিতাবের ভিতরে লিখে দিয়েছি, আলাইহিম বিন-নাফসি ওয়ান-নাফসি ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন-নাফসি, তথা নফসের বিনিময়ে নফস। যদি আমি কাউকে হত্যা করি আর বিনিময়ে তার পরিবার পরিজন আমাকেও হত্যা করবে, আমি যদি কাউকে খুন করি এর পরিবর্তে তার পরিবার আত্মীয়স্বজন যারা আছে আমাকেও খুন করবে, এটাই হলো বিধান, আমাকেও হত্যা করবে। আল্লাহ পাক বলেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী তোমাদের জন্য কিসাসের ভিতর হায়াত রয়েছে। আমি যদি আজকে কাউকে খুন করি সে আমাকে খুন করবে, এর বিনিময়ে আল্লাহ পাক বলেন কি হবে, দুনিয়াতে মানুষ খুন করার জিনিসটা বন্ধ হয়ে যাবে। হয়তো তুমি দেখতেছো আমাকে খুন করার পরে তাকে আবার খুন করা হলো, যদি তাকে আবার খুন না করা হয়, হত্যা না করা হয়, সে হয়তো 3 মাস পর আবার জামিন পেয়ে আরেকজনকে হত্যা করবে, আবার সে জেলে যাবে, 3 মাস পর জামিন পেয়ে আরেকজনকে হত্যা করবে। এইভাবে শুধু হত্যা হত্যা হবেই। কিন্তু তাকে যদি হত্যা করে দেওয়া হয়, মানুষের ভিতরে একটা ভীতি ভয় কাজ করবে, যদি আমি কাউকে খুন করি এর পরিবর্তে আমাকেও খুন হতে হবে, ফাঁসির কাস্টে আমাকেও ঝুলতে হবে, এই ভয়ে খুন বন্ধ হয়ে যাবে। এই কারণে আল্লাহ তাআলা বলেন কিসাসের ভিতরে হায়াত আছে। এই কারণে আমরা যদি কিসাস এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে কোনদিন গুম খুন হত্যা এগুলো বন্ধ হবে না, কোনদিন বন্ধ হবে না। সে জানে যে আমি জেলে যাই আমার অমুকের সাথে সম্পর্ক আছে, একটা ফোন হলে মামলা খালাস, যত বড় মামলা হোক সব মামলা ডিসমিস হয়ে যাবে, সে জানে। এই কারণে মানুষের উপর জুলুম করে। কিন্তু যদি সে জানতো আমি তাকে খুন করতেছি এর পরিবর্তে আমাকেও খুন হতে হবে, এই কারণে দেখেন না অনেকেই বলে না যে খুন করে দরকার পড়লে তাকে খুন করে 3 মাস জেল খাটবো, কেন বলে? সে জানে আমার এর বিনিময়ে তাকে খুন করছে, এর পরিবর্তে আমাকে খুন করা হবে না। কিন্তু আল্লাহ বলেন এর পরিবর্তে তাকেও হত্যা করো, এর ভিতরেই তোমাদের হায়াত আছে। وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ, আল্লাহ পাক বলেন একজনের বিনিময়ে আরেকজনকে তোমরা হত্যা করো। ওয়াল আইনা বিল আইনি, কেউ তোমার চোখ উঠায় দিয়েছে তুমি তার চোখ উঠায় দাও। ওয়াল আনফা বিল আনফি, যদি কেউ তোমাকে ঘুষি মেরে তোমার নাকটা ফাটায় দিয়েছে তার নাকটাও ফাটায় দাও। ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি, যদি কেউ তোমার কান টান দিয়ে ছিঁড়ে দিয়েছে তুমি তার কানটাও টান দিয়ে ছিঁড়ে দাও। ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি, যদি কেউ তোমার দাঁত ঘুষিটা ফালা দিয়েছে তার দাঁতটাও ফালায়া দাও। ওয়াল জুরুহা কিসাস, কেউ যদি তোমার উপর জখম করে তুমি তাকেও জখম করে দাও। ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফারাতুল্লাহ, আল্লাহ পাক বলেন তবে যদি কেউ তাকে ক্ষমা করে দেয় তাহলে সেটা হবে তার জন্য কাফারা। কেউ যদি ক্ষমা করে সেটা ভিন্ন কথা, তবে এই বিধান যদি কার্যকর হয় তাহলে সমস্ত গুম খুন যা আছে সব বন্ধ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যে ব্যক্তি আল্লাহর বিধান কার্যকর করবে না,
তথা কোরআনের যে সমস্ত বিধান আল্লাহ পাক আরোপিত করেছে এগুলো যে মীমাংসার ফয়সালা করবে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হলো জালেম। আরেকজনের উপর সে জুলুম করলো, জালেম, সে জুলুম করতে করতে তার হৃদয়টা কঠোর হয়ে যায়। যে সময় কঠোর হয়ে যায় ওই সময় সে স্বৈরাচারে রূপান্তরিত হয়। আর মাজলুম, সে মাজলুম শুধু নিপীড়িত হতে থাকে। এই কারণে সর্বহালতে সব সময় জালেমকে রুখে দিতে হবে, যাতে কেউ জালেম না হতে পারে। আমার মাধ্যমে আরেকজন যাতে মাজলুম না হয়, সব সময় এই চিন্তা আমার মাথায় রাখতে হবে। সব সময় নিজের নিচের দিকে খেয়াল করতে হবে যাতে কেউ মাজলুম না হয়, আমি জালেমে রূপান্তরিত না হই। আল্লাহ পাক কিছু জমি দিছে, টাকা দিছে, পয়সা দিছে, এর কারণে আমার চাইতে নিম্ন পরিবারের উপর আমি কর্তৃত্ব না খাটাই। আমার মাধ্যমে যাতে কেউ অপরাধের শিকার না হয়, এই ক্ষেত্রে পরিপূর্ণভাবে সাবধান থাকতে হবে, যাতে আমার আপনার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, যাতে কেউ জুলুমের শিকার না হয়। আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত 135, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ, হে ঈমানদারগণ তোমরা ইনসাফের উপরে অটল থাকো, শুহাদাআ লিল্লাহ, এবং তোমরা সাক্ষ্য দাও একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য ন্যায় সাক্ষ্য দাও। এই সাক্ষ্য দিও না যে আমার মাথায় পিস্তল ঠেকায় মিথ্যা সাক্ষী দিছি, এই কথা বলে লাভ নাই। তুমি সত্য সাক্ষ্য দাও, তোমার জীবন থাকুক আর না থাকুক। শুহাদাআ লিল্লাহ, ন্যায্য যেটা সাক্ষী সেটা সাক্ষী তুমি দাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও এই ন্যায্য সাক্ষী তোমার বিরুদ্ধে যায়, আবিল ওয়ালিদাইন, অথবা তোমার মাতা পিতার বিরুদ্ধে যায়, আবিল আকরাবিন, অথবা তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, যদি তারা ধনী হয় অথবা গরীব হয়, আল্লাহ বলেন তোমাদের চাইতে আমি রব্বে কারীম তাদের প্রতি বেশি শুভাকাঙ্ক্ষী। এই কারণে সাক্ষী দেওয়ার সময় ন্যায্য ন্যায় সাক্ষী দাও, যদিও সেটা তোমার বিরুদ্ধে যায়, তোমার আব্বা আম্মা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যায়, তারপরেও ন্যায় সাক্ষ্য দাও। যে আয়াতগুলো পড়লাম, আল্লাহ পাক স্পষ্ট বিধান এখানে দিয়েছেন, শুধুমাত্র তরজমা করলাম, ভিন্ন কিছু না। ব্যাখ্যা বিশ্লেষণ তো পরে, শুধুমাত্র স্পষ্ট আয়াতের অর্থ এগুলি। বুখারী শরীফের 660 নম্বর হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই আরশে আজিমের ছায়ার নিচে 7 শ্রেণীর ব্যক্তি অবস্থান করবে। এর মধ্যে সর্বপ্রথম আল ইমামুল আদিল, যে ব্যক্তি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। 2 নম্বর ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ, ওই যুবক, যে যুবক তার যৌবন কালকে রব্বে কারীমের ইবাদতের ভিতরে খাটাইছে, যে যুবক তার যৌবন কালকে রাসূলের আদর্শ, রাসূলের তরিকা অনুযায়ী রব্বে কারীমের হুকুম মানছে। 3 নম্বর ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, এমন ব্যক্তি যে ব্যক্তির দিল, হৃদয় সবসময় মসজিদের সাথে সম্পৃক্ত থাকতো। 4 নম্বর ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, পরস্পর 2 জন ব্যক্তি এমন একে অপরকে মহব্বত করে, একে অপরকে ভালোবাসে আল্লাহর জন্য, এবং তারা একত্রিত হয় আল্লাহর জন্য। ওয়াজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর জন্য এবং তারা পৃথক হয় আল্লাহর জন্য। 5 নম্বর ওয়ারাজুলুন তালাবাতু ইমরাতুন যাতু মানসিবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, এমন ব্যক্তি, যেই ব্যক্তি সুন্দর, রূপসী, উচ্চ বংশের নারী, তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব করে, আর ওই যুবক বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহকে ভয় করি। এই যুবক কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের সে আরশের নিচে স্থান পাবে। 6 নম্বর ওয়ারাজুলুন
ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই ব্যক্তি, যে ব্যক্তি এত গোপনে দান করে, ডান হাত কি খরচ করে বাম হাত জানে না, বাম হাত জানে না ডান হাতের মাধ্যমে সে কোথায় দান করেছে, কি খরচ করেছে। 7 নম্বর, ওয়া যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন ব্যক্তি যে নির্জনে বসে রব্বে কারীমের জিকির করে, ফাফাদাত আইনাহু, আর তার 2 চোখ থেকে অশ্রু বের হয়, পানি ঝরে। এই 7 শ্রেণীর ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে, যেই দিন আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না, এই ছায়ার নিচে তারা আশ্রয় নেবে। তাহলে যেটা বললাম, এর ভিতর সর্বপ্রথম কে থাকবে? আল ইমামুল আদিল, ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনওয়ালা শাসক। ন্যায় বিচার প্রতিষ্ঠা করেনওয়ালা শাসক সর্বপ্রথম এখানে থাকবে। এই কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে যদি নিজের পরিবারের বিপক্ষেও যায়, তারপরে সেটাকে ন্যায় বিচারে প্রতিষ্ঠিত করতে হবে। বুখারী শরীফের 3475 নম্বর হাদিসে, হাদিসের বর্ণনাকারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, মাখজুমি একটা গোত্র, অনেক সম্ভ্রান্ত পরিবার, একটা গোত্র। এই গোত্র একটা অনেক সম্ভ্রান্ত পরিবার, একজন মহিলা সে চুরি করছে। একবার চুরি করার পরে জানাজানি হয়ে গেছে, সকলে জেনে গেছে যে এই মহিলাটা চুরি করেছে। তো রাসূলের কাছে যখন এই খবর চলে গেছে, এখন তো তার হাত কাটা হবে। এখন তারা চিন্তা করলো কি করা যায়, রাসূলকে সুপারিশ করতে হবে। যদি তার হাত কেটে ফেলে তাহলে আমাদের যেই বংশ, আমরা সুন্দর একটা বংশের যেই মান মর্যাদা আছে সব ধুলায় মিশে যাবে। এখন রাসূলের কাছে সুপারিশ করতে হবে। এখন কে সুপারিশ করবে? তারা প্রত্যেকেই মিলে একটা সিদ্ধান্ত নিল, কাকে দেওয়া যায় সুপারিশের জন্য। এ কথাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন্না কুরাইশান আহাম্মাহুম শানুল মারআতিল মাখজুমিয়্যা আল্লাতী সারাকাত فقال من يكلم فيها رسول الله صلى الله عليه وسلم فقالوا من يجترئ عليه إلا أسامة بن زيد। তারা প্রত্যেকে চিন্তা করলো তাহলে উসামা ইবনে যায়েদকে দিয়ে রাসূলের কাছে সুপারিশ করানো যেতে পারে। কেন? ফাইহিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ উসামা ইবনে যায়েদ হলো আল্লাহর রাসূলের অনেক প্রিয় সাহাবী, অনেক প্রিয় সাহাবী। কারণ তার মাধ্যমে রাসূলকে সুপারিশ করতে হবে, কারণ সে আল্লাহর রাসূল অনেক প্রিয় সাহাবী। ফাকাল্লামাহু উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূলের কাছে সুপারিশের জন্য গেলেন। রাসূলের কাছে সুপারিশের জন্য যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাশফাউ ফি হাদ্দিন মিন হুদুদিল্লাহ, তুমি কি সুপারিশের জন্য এসেছো এমন ব্যক্তি সম্পর্কে, যে ব্যক্তি সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট বিধান আরোপ করেছে, কোরআনের ভিতরে স্পষ্ট বিধান দিয়েছে, এমন ব্যক্তি সম্পর্কে তুমি আমার কাছে এসেছো যাতে বিধান কার্যকর না হোক। তুমি তো চাচ্ছ আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত না হোক, তথা কোরআনের বিধান বাস্তবায়ন না হোক। এই কারণে তুমি আমার কাছে সুপারিশের জন্য এসেছো। এ কথা বলা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সুম্মা কামা ফাখাতাবা সুম্মা ক্বালা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় গেলেন এবং জোরালো একটা ভাষণ দিলেন। সুম্মা ক্বালা, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন্নাহুম কানু ইযা সারাফা ফীহিমুশ শরীফু তারাকু, নিশ্চয় তোমাদের পূর্ববর্তী যত জাতি ছিল সব জাতি ধ্বংস হয়েছে তাদের কারণ একটাই। সেটা কি? সেটা হলো যখন তাদের ভিতরে সম্ভ্রান্ত ব্যক্তি যদি চুরি করতো তাহলে তার হাত কাটা হতো না, বরং তাকে মুক্তি দেওয়া হতো। ওয়াইদা সারাফা ফীহিমুদ দাঈফু, আর যদি কোনো নিম্ন শ্রেণীর ব্যক্তি চুরি করতো তাহলে তার উপর 100তে 100 বিধান আরোপ করা হতো। কিন্তু যদি বড়লোক করতো তাহলে তাকে ছাড় দেওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, খোদার কসম, লাউ আন্না ফাতিমা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমি নবী মুহাম্মাদের কন্যা ফাতিমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব। এই ক্ষেত্রে বিন্দু মাত্র কোনো পরোয়া করব না, কোনো পরোয়া করব না। আমি আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে তারপর আমি তার হাত কেটে দেব। এটাই হলো ইনসাফ। কাল কিয়ামতের ময়দানে যারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা রব্বে কারীমের ডান পাশে নূরের চেয়ারের উপর তারা বসা থাকবে। মুসলিম শরীফের হাদিস 4615 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন,
ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ইনসাফ প্রতিষ্ঠা করবে, কাল কিয়ামতের ময়দানে তারা রব্বে কারীমের ডান পাশে নূরের চেয়ারের ভিতর তারা সমসীন হবে, সেখানে তারা বসা থাকবে। আল্লাযীনা ইয়াদিলুনা ফি হুকমিহিম ওয়া আহলিহিম ওয়া মালু, তারা হলো ওই সমস্ত ব্যক্তি যারা তাদের উপর অর্পণকৃত দায়িত্বের ক্ষেত্রে ইনসাফ করেছে, তাদের পরিবার পরিজনের প্রতি তারা ইনসাফ করেছে, পরিবারের প্রতি ইনসাফ করেছে। এমন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে রব্বে কারীমের ডান পাশে সমসীন হবে।